কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের কী কী টিপস আপনাদের কাছে শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটা হলো, নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। আপনারা এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। বোতলের মধ্যে যে স্টিকারটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি স্যালোটেপ। স্যালোটেপের যে আঠাটা রয়েছে সেটা ওপর দিকে রেখে এইভাবে করে বোতলের মধ্যে ভালো করে পেঁচিয়ে দিতে হবে। তবে আপনাদের কাছে যদি বড় সাইজের স্যালোটেপ থাকে সেক্ষেত্রে দেখবেন কাজটি করতে সুবিধা হবে। তো আমার কাছে ছিল না, তাই ছোট সাইজের স্যালোটেপটা এইভাবে পেঁচিয়ে নিয়েছি। তো কি কাজে ব্যবহার করবেন? কিন্তু শীত পড়ে গেছে, আমরা প্রত্যেকেই কিন্তু সোয়েটারের ব্যবহার করে থাকি। আর সোয়েটারগুলো কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় তুলোর ছোট ছোট গুটি গুটি অংশ কিন্তু সোয়েটারের মধ্যে দেখা যায়, যেটা দেখতে কিন্তু বাজে লাগে। তো যে বোতলের মধ্যে আমি সেলোটেপটা লাগিয়েছিলাম সেই বোতলটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন। যেহেতু সেলোটেপের আঠাটা ওপরের দিকে থাকে তাই দেখবেন সোয়েটারের মধ্যে যে ছোট ছোট গুটি গুটি অংশগুলো থাকে সেটা কিন্তু এই আঠাটার মধ্যেই লেগে যাবে। অনেক সময় নতুন সোয়েটারও দেখতে পুরনো মতো লাগে। এই টিপসটা ফলো করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা আই ড্রপ। এই ধরনের আই ড্রপ হোক কি যে ছোট সাইজের ক্রিমগুলো হয়ে থাকে, আমাদের দেখবেন বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি যখন প্রয়োজন হয়। আর এগুলো ছিদ্র করার জন্য আমরা অনেকেই কী করি, কোনো সেফটি পিন, সুচ বা ধারালো কোনো জিনিসের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় যদি কোনোভাবে জং বা মরচে লেগে থাকে সেক্ষেত্রে আমরা যদি চোখের মধ্যে এই ওষুধ ব্যবহার করি বা ক্রিম যদি কোনো জায়গায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চোখের আইড্রপ হোক কি ক্রিম, তার ঢাকনার ভেতরের সাইডে একটা দেখবেন সুচলো ধারালো অংশ থাকে। তো ঢাকনাটা যদি আপনারা টাইট করে লাগিয়ে দেন, সেই ঢাকনার ভেতরে যে সুচলো অংশটা থাকে সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে দেখবেন ছিদ্র হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিদ্র হয়ে গেছে। আশা করছি আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি আদা। আমরা প্রত্যেকেই রান্নাতে কম বেশি আদার ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন যদি অল্প আদার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মিক্সার বা শিলনোড়ার ব্যবহার কিন্তু কেউই করি না। আমাদের যে গ্রেটারগুলো থাকে সেটা দিয়ে এইভাবে গ্রেট করতে যায়। তবে সমস্যা কি হয়, অনেক সময় আমাদের হাতের মধ্যে লেগে যায় বা নখের মধ্যেও কিন্তু লেগে যায়। তবে আপনারা কিভাবে অল্প পরিমাণের আদা গ্রেট করবেন, এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আদার মধ্যে এইভাবে করে চামচটাকে ভালো করে ঢুকিয়ে সেট করে নেবেন। এবার আপনারা গ্রেটারটাকে ধরে এইভাবে চামচটাকে দিয়ে যদি আদাটা গ্রেট করেন তাহলে দেখবেন আদাটা সুন্দরভাবে গ্রেটও হয়ে যাবে, আপনাদের হাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আদাটা গ্রেট হয়ে গেছে। আশা করছি আপনারা যদি অল্প পরিমাণের আদা গ্রেট করেন এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকে আছি যারা দেখবেন এই ধরনের পাত্র আটা মাখার জন্য ব্যবহার করে থাকি, আর রেগুলার ব্যবহার করার কারণে মেঝের মধ্যে আটা যখন মাখি ঘষা যায়। এর ফলে দেখা যায় নিচের সাইড থেকে পাত্রটা পাতলা হয়ে যায় আর আস্তে আস্তে ফুটো হয়ে যায়। তখন কিন্তু এই পাত্রগুলো আমরা আর ব্যবহার করতে পারি না। তবে যখন আপনারা এই ধরনের পাত্র কিনে নিয়ে আসবেন নতুন অবস্থাতেই একটা কাজ করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি নেল পলিশ। তো নেল পলিশটা কী করবেন, যে জায়গার মধ্যে দেখবেন আপনাদের পাত্রটা মেঝেতে ঘষা যাচ্ছে তার মধ্যে বেশ কিছুটা নেল পলিশ এইভাবে গোল করে লাগিয়ে রাখবেন। নেল পলিশটা ভালোভাবে শুকিয়ে নেবেন। তারপর যদি আপনারা এই পাত্রটা আটা মাখার জন্য বা বিভিন্ন কাজে ব্যবহার করেন দেখবেন মেঝের মধ্যে ঘষা গেলেও কি হবে, নিচের সাইড থেকে পাতলা হবে না, যার কারণে ফুটোও হবে না। আর এই পাত্রগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা তালা চাবি। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি। তবে দেখবেন বিশেষ করে যে বাইরের দরজার তালাটা থাকে অনেক সময় বৃষ্টিতে যদি ভিজে যায় বা এমনিতেও অনেক সময় দেখা যায় রেগুলার যখন তালা চাবি ব্যবহার করি, ব্যবহার করতে করতে অনেক সময় ভেতরে জং বা মরচে পড়ে যায়, যার কারণে কি হয় আমরা তালা চাবিগুলো যেটা থাকে তালাটা সেটা সহজে খুলতেও পারি না আর লাগাতেও পারি না। তখন বাজার থেকে নতুন কিন্তু আবারও আমাদের তালা চাবি কিনে নিয়ে আসতে হয় ব্যবহার করার জন্য। তবে এই ধরনের সমস্যা আপনাদের সাথেও যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণের সরষের তেল। তো যেখানে চাবিটা লাগায় তার মধ্যেও কিছুটা দিয়েছি, ওপরের সাইডেও কিছুটা দিয়ে দিয়েছি।
এবার আপনারা কি করবেন, এই যে তেলটা রয়েছে চাবির মধ্যেও কিছুটা লাগিয়ে দেবেন। তেলটা লাগিয়ে কিছুক্ষণ অবশ্যই আপনারা রেখে দেবেন। এতে কি হবে দেখবেন তালার ভেতরে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাওয়াটা রয়েছে। আমি ওপরের সাইড থেকে এইভাবে করে তেলটাকে একটু ভালোভাবে লাগিয়ে দিলাম। এবার যেখানে চাবিটা লাগান চাবিটাকে দিয়ে কিছুবার এইভাবে নাড়াচাড়া করে ঘুরিয়ে নেবেন, যাতে করে তেলটা ভালো করে ভেতরের সাইডে লেগে যায় আর জং বা মরচেটা সহজে চলে যায়। এবার যদি আপনারা এই তালাটা লাগান দেখবেন সহজেই কিন্তু লাগিয়েও নিতে পারবেন আর খুলেও নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ধূপকাঠি আমরা প্রত্যেকেই কিন্তু ধূপকাঠি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি, তাছাড়াও নিজেদেরও যদি ইচ্ছা হয় রুমের মধ্যে জ্বালানোর তখনও কিন্তু জ্বালিয়ে থাকি। তবে এমন হয় অনেক সময় দেখবেন বাড়িতে এমন ধূপের কাঠি নিয়ে আসা হয় যে গন্ধটা থাকে ধূপের, সেই গন্ধটা অনেক সময় আমাদের ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে আমি নিয়েছি ঘি। ঘি তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। যদি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে ঠাকুর দেওয়ার যে পুজোর ঘি থাকে সেটা আপনারা ধূপকাঠির মধ্যে লাগিয়ে দেবেন। আর যদি এমনি জ্বালান সেক্ষেত্রে নর্মাল যে ঘি থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তো এইভাবে লাগিয়ে চাইলে আপনারা কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন। তবে আমি কিন্তু এই ধূপের কাঠিগুলো সাথে সাথে জ্বালিয়ে দেখাবো। দেখবেন ঘি মাখিয়ে দেওয়ার কারণে কি হবে, ধূপের কাঠির মধ্যে যে গন্ধটা থাকে যেটা আপনারা পছন্দ করেন না সেই গন্ধ কিন্তু আর হবে না। ঘিয়ের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটাই কিন্তু ধূপকাঠি থেকে বেরোতে শুরু করবে। তবে ধূপকাঠি আমরা যখন রুমের মধ্যে জ্বালাই হয়তো আমাদের কাছে দেখা যায় ধূপকাঠি দেওয়ার স্ট্যান্ডগুলো থাকে না, আর ঠাকুরের যে স্ট্যান্ডটা থাকে সেটাও নিয়ে আসতে পারি না। তখন আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো তালা রয়েছে যেগুলোর মধ্যে জং মরচে পড়ে যায়, আর ওইগুলো তো আমরা ব্যবহার করি না। তো আপনারা ধূপের কাঠিগুলো এইভাবে করে যদি তালার মধ্যে লাগিয়ে দেন সেটা দেখবেন সুন্দরভাবে একটা স্ট্যান্ডের মতো কাজ করবে। আর যেখানে খুশি কিন্তু আপনারা নিয়েও যেতে পারবেন, নড়াচড়া করলেও দেখবেন এটা কিন্তু পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা হটপট বা ক্যাসরোল আমরা অনেকেই কিন্তু রুটি বা সবজিপাতি রাখার জন্য ব্যবহার করে থাকি। আর রেগুলার যেহেতু ব্যবহার করা হয় দেখবেন হটপট বা ক্যাসরোল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও খাবারের যে একটা স্ট্রং গন্ধ কিন্তু থেকেই যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভিনিগার। আমাদের অনেকেরই বাড়িতে ভিনিগার রয়েছে, তবে এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে। লেবুর রস নিলে কিন্তু চলবে না, কেন কি ভিনিগারের মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে। তারপর নিয়ে নেবেন একটা কাগজ বা পেপারের টুকরো, সেটা দিয়ে আপনারা এইভাবে করে ক্যাসরোল বা হটপটটাকে একটু ঘষে নেবেন। তারপর যে ভিনিগারটা রয়েছে যেহেতু পেপারের মধ্যে লেগে থাকবে তো আপনারা এর মধ্যে রেখে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো এখন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাও খুলে নিয়েছি। আরও একবার এইভাবে ঘষে দিচ্ছি। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। দেখবেন যে খাবারের স্ট্রং গন্ধটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা ছোট্ট সাইজের আলু, অনেক সময় আলুর মধ্যে যদি অঙ্কুরিত হয়ে যায় সেই আলু কিন্তু কারোরই স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো নয়। তো সেরকমই আলু নিয়েছি, কিছুটা অংশ আলুর কেটে নিয়েছি। এবার ওপরের সাইড থেকে এভাবে কাট করে নিয়েছি যাতে করে আলুর রসটা বেরিয়ে আসে। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট সামান্য পরিমাণে দিয়ে দেবেন। তারপর ভালো করে আলুর ওপরে লাগিয়ে দেবেন যাতে করে আলুর রসের সাথে মিশে যায়। কি কাজে ব্যবহার করবেন, আমরা প্রত্যেকেই গ্যাসের সিলিন্ডারের ব্যবহার করে থাকি। সেটা খালি হোক কি ভর্তি, একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রাখার কারণে দেখবেন জং বা মরচের দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না। আর যেখানেই রাখা হয় না কেন জায়গাটাও দেখতে বাজে লাগে। তো যে আলুর মধ্যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটাই নিয়েছি, সেটা দিয়ে হালকা আপনারা ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন যাতে করে যে দাগটা রয়েছে সেটা অনেকটাই আলগা হয়ে যায়। তারপর আবারও আলুটা দিয়ে হালকাভাবে ঘষে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এবার একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মুছে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
এখানে নিয়েছি বাঁধাকপি। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি। বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপিও বানিয়ে থাকি। তবে বাঁধাকপি যখন আমরা মিহিকুচি করতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় হাত কেটে ফেলে। তো আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই খুব সহজেই বাঁধাকপির মিহিকুচি করে নেবেন, তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের গ্রেটার। এই ধরনের গ্রেটার কিন্তু আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে কম বেশি। তো বাঁধাকপিটাকে নিয়েছি। এবার গ্রেটারের মধ্যে ঠিক যেভাবে আমরা কোনো জিনিস গ্রেট করি, ঠিক সেইভাবেই যদি আপনারা বাঁধাকপিটা গ্রেট করতে থাকেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু বাঁধাকপির মিহি কুচি হয়ে যাবে। তবে আপনারা যদি বাঁধাকপিটা লম্বাভাবে কুচি করতে চান, সেক্ষেত্রে ওপরের সাইডে যে জায়গাটা রয়েছে, যেটা দিয়ে আমরা আলুর চিপস বানিয়ে থাকি, সেটা দিয়ে যদি কুচি করেন, সেক্ষেত্রে দেখবেন লম্বা হয়ে কুচি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপির মিহি কুচি করে নিতে পারলাম। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সূচ আর সুতো। আমরা ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সূচ সুতো রেখে থাকি। তবে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। তো আপনারা কিভাবে খুব সহজে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাবেন, তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি কিছুটা আটা মাখা। আটা মাখাটা সামান্য পরিমাণের নিয়ে আপনারা সুতোর মুখে যে জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবেন। লাগিয়ে এইভাবে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য, যাতে করে আটাটা এই সুতোর মধ্যে লেগে শক্ত হয়ে যায়। আর দেখবেন শক্ত হয়ে গেলে সুতোটা সোজা হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, সূচের মধ্যে সুতোটা পরাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু পরিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।